নমস্কার বন্ধুগণ, এই ভিডিওতে আমি আপনাদের একটা প্লেন স্কেলের অঙ্ক করে এবং ছবি এঁকে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটি অঙ্ক আমি এখানে টুকে রেখেছি। যে অঙ্কটি তোমরা দেখতেই পারছো যে অন এ ম্যাপ 1 সেমি স্কোয়ার রিপ্রেজেন্ট 36 মিটার স্কোয়ার contrast a scale to read and long enough to measure up to 90 meters and measure a length of 36 on the scale। তো আমাদের প্রথমে অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের আরএ বার করে নিতে হবে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর এখানে মানে হচ্ছে অরিজিনাল লেন্থ বাই এই অরিজিনাল লেন্থ অফ ড্রয়িং বাই অরিজিনাল লেন্থ। তো এখানে লেন্থ অফ ড্রয়িং হচ্ছে 1 সেমি স্কোয়ার, অর্থাৎ আমরা 1 সেমিটিকে আঁকবো 36 মিটার, অর্থাৎ 36 মিটারকে আমরা ছোট্ট করে 1 সেমিতে আসবো। তো এখানে 36 যেহেতু মিটার আছে, তো মিটারটিকে আমাদের সেমিতে নিয়ে যেতে হবে। 6 ইন্টু 1000 সেমি সমান 1/6000। এটা হচ্ছে আমাদের আরএফ, ঠিক আছে। তো এরপরে পার করতে হবে আমাদের এমএল। এমএল হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। এমএল, তো এমএল হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। তো ম্যাক্সিমাম লেন্থের ক্ষেত্রে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এনাফ টু মেজার আপ টু 90 মিটার। তো 90 মিটার, অর্থাৎ এখানে আমাকে বলেই দিয়েছে যে 90 মিটার হচ্ছে হাইয়েস্ট লেন্থ। তো এই 90 মিটারটিকে আমরা এবার সেন্টিমিটারে নিয়ে আসব, কারণ এখানে আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কোনো একটি নির্দিষ্ট ডায়াগ্রামে আমাদের নিয়ে আসতে হবে। ওইখানে যেমন প্রথমে আমরা সেন্টিমিটারে নিয়ে এসেছি, তো আমাদের এটাকেও সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। সেন্টিমিটারে নিয়ে আসলেই হয়তো তোমাদের স্কেলের অঙ্কর ক্ষেত্রে সুবিধা হবে। তাই আমরা এখানে 90 মিটার ইন্টু 100 সমান 9000 সেমি। এরপরে আসছে লেন্থ, এলএস। এল হচ্ছে লেন্থ অফ দ্য স্কেল। লেন্থ অফ দ্য স্কেল মানে বার করতে গেলে প্রথমে আমাদের আরএফ জানতে হবে ইন্টু এমএল। আরএফ এখানে পেয়েছি, দেখো লেন্থ অফ দ্য স্কেল। লেন্থ অফ দ্য স্কেল আমাদের বার করতে হবে আরএফ ইন্টু এমএল। আরএফ ইন্টু এমএল। এখানে আরএফ তোমরা দেখতেই পারছো যে 1/6000, এই 1/600 ইন্টু 6000, যেহেতু আমাদের 100 দিয়ে গুণ করতে হয়েছে, ইন্টু 9000, 1/600 ইন্টু 9000। তো এখানে 600 দিয়ে 9000 কেটে গেল, তো এখানে 6 15 90 হয়ে গেল। 3টে কেটে দিলাম, 3টে কেটে দিলাম, তো সেক্ষেত্রে 6 15 90 হয়ে গেল। তো আমরা এখানে পেলাম 15 সেমি, ঠিক আছে। তো এই 15 সেমি মাপটি দিয়ে আমি এখানে এখন স্কেল এঁকে তোমাদের দেখাবো। এটি হচ্ছে প্লেন স্কেল। তো তোমাদের প্রথমে মনে রাখতে হবে আরএফ, এমএল এবং এলএস, এই তিনটে যদি তোমরা বার করতে পারো তাহলেই তোমরা হয়তো স্কেলের অঙ্ক সলভ করতে পারলেই তোমরা ড্রয়িংটি করে ফেলতে পারবে খুব সহজেই। তো তোমাদের দেখে নিতে হবে, যে কোনো একটা ডিজিটে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা 15 সেমি মাপটা নিয়ে নেব। 15 সেমি মাপ, তো ডায়াগোনাল স্কেলে 14 সেমি আছে, তো এই স্কেলে নিতে পারবো না। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে একটা বড় স্কেল, অর্থাৎ যেটিতে 15 সেমির বেশি রয়েছে মাপটি। তো এখানে দেখতেই পারছো যে এটি বড় স্কেল নিয়ে নিয়েছি। বড় স্কেলে দেখো এখানে 30 সেমি পর্যন্ত মাপ রয়েছে। তো এটাইতে কিন্তু 14 সেমি মাপ রয়েছে, তো এই স্কেলটি আমরা নিতে পারবো না। তো আমরা ওই স্কেলে 15 সেমি মাপ নিয়ে নিচ্ছি। এটাই অনেক সেমি পর্যন্ত মাপ রয়েছে। 15 সেমি পর্যন্ত মাপটা নিয়ে নিচ্ছি। 15 সেমি মাপটা নেওয়া হয়ে গেছে। তো এইবার আমাদের লাগবে সিট স্কোয়ার, কিন্তু যেহেতু আমি তোমাদের বলেই দিয়েছি যে সিট স্কোয়ার দিয়ে আমাদের এখানে 90 ডিগ্রি করে নিতে হবে এবং একটি বক্স বানিয়ে নিতে হবে। যেই বক্সটি উচ্চতা হবে 3 সেমি এবং যেই লেন্থটা হবে 15 সেমি, যেহেতু আমরা স্কেলের মান অনুযায়ী পেয়েছি। তো এই বক্সটা করে নেওয়ার পর আসলে আমাদের স্কেলের কাজ শুরু হবে।
তো এখানে আমি 90 ডিগ্রি ধরে নিচ্ছি, ধরে নিয়ে 90 ডিগ্রি করে নেব। 90 ডিগ্রি করে নিচ্ছি। তো 90 ডিগ্রি করে নেওয়ার পর এখানে আমাকে 3 সেমি মাপটা মেপে নিতে হবে, যেহেতু প্লেন স্কেলের ক্ষেত্রে আমাদের বক্সের মানে ছোট আয়তক্ষেত্রের যে পোস্তের মাপ হয় সেটি আমাদের যেহেতু এখানে 3 সেমি, সেই রকমই এখানে 3 সেমি আমাদের নিয়ে নিতে হবে। দুই সাইডেই 3 সেমি করে মাপটা নিয়ে নিচ্ছি। 3 সেমি করে মাপটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে জুড়ে দেবো দুটি পয়েন্টকে জুড়ে দেবো। দুটি পয়েন্টকে জুড়ে দিলাম দুটি পয়েন্টকে জুড়ে দেওয়ার পর এক্সট্রা দাগটা একটু মুছে দেবে স্কেল দিয়ে। তো এরপরে আমাদের নিচে যেমন আগেই আমরা স্কেলের ক্ষেত্রে করেছি, তো নিচে একটি দাগ টেনে নিচ্ছি, যেহেতু আমাদের সেই বক্সটিতে আমাদের ভাগ করতে হবে। এখানে যেহেতু ম্যাক্সিমাম লেন্থ রয়েছে 90 মিটার, তো আমাদের এখানে বুঝতে হবে যে 9টি ভাগে ভাগ করতে হবে। তো আমরা এখানে 9টি ভাগে যথারীতি ভাগ করে নিচ্ছি। ম্যাক্সিমাম লেন্থ যেহেতু 90 মিটার এখানে দিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী আমাদের এখানে 9টি ভাগে ভাগ করতে হবে। তো আমরা এখানে 9টি ভাগে ভাগ করে নিচ্ছি। এই মাপগুলো একটু ছোটোভাবে নিতে হবে, কারণ যেহেতু 9টা ভাগ, তো খাতার একটু বড় হয়ে গেলে দেখতে বাজে লাগবে। তো ছোট ছোট করে 9টা ভাগ নিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে স্কেলের অঙ্কটি। তো এইভাবে 9টি ভাগ নিয়ে নিচ্ছি। 3 4 5 6 7 8 9 হয়ে গেল। তো এরপর লাগে আমাদের সেট স্কোয়ার, যেহেতু 9 নম্বর বিন্দুর সঙ্গে এবং আমাদের স্কেলের শেষ বিন্দুর সঙ্গে আমাদের এটি জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়ার পর এইভাবে সেই ডট ডট লাইনগুলো টেনে নেব। তো যেভাবে খুশি ধরতে পারো, দেখো এদিক দিয়ে ধরতে পারো, এদিক দিয়ে ধরতে পারো, তো যেভাবে তোমার গ্রিপ হবে বা যেভাবে তোমার সুবিধা হবে সেইভাবে তুমি জুড়বে। তো স্কেলের লাস্ট বিন্দু এবং আমাদের 9 নম্বর বিন্দুর সঙ্গে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে আমি দাগটি টানবো ডট ডট করে। পুরো লাইন টানলে হবে না, এটা হিডেন লাইন টানতে হবে। তো এইভাবে ওইভাবে সরাতে পারবে। তো এইভাবে সরাতে পারবে এবং আস্তে আস্তে 9টি খোপ কেটে নেবে। 9টি খোপ কেটে নেওয়ার পর এইভাবে 9টি ভাগ করে নিতে হবে। তো আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই ম্যাক্সিমাম লেন্থটি দেখতে হবে। ম্যাক্সিমাম লেন্থটি দেখেই আমাদের নিচে যে স্কেলের জটি ভাগ করতে হবে সেটি আমরা বুঝতে পারি, বা হয়তো নড়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা আবার সেই আগের পজিশনে নিয়ে আসবো। এই আগের পজিশনে নিয়ে আসার পর আবার আমরা দাগটি টানতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। যদি কোনো মতে নড়ে যায়, এটা হয়তো ন্যাচারাল ব্যাপার, হয়তো নড়তেই পারে। তো এইভাবে আমরা মাপটি নিয়ে 9টা ভাগ করে ফেলেছি, প্রায় হয়ে গেছে। তো দেখতে পারো 9টা ভাগ হয়ে গেছে, 9টা হয়ে গেছে, ঠিক আছে। তো এইবারে আমরা যে 9টা ভাগ করে নিচ্ছি সেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যে লম্বালম্বি ভাগগুলি 9টা ভাগ স্কেলটিকে করে নেব। তো যে কোনো দিক থেকে শুরু করতে পারো, তুমি এদিক থেকে শুরু করতে পারো বা চাইলেও দিক থেকে শুরু করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে আস্তে আস্তে 9টা ভাগ করে নেবে এবং এগুলো খুব সূক্ষ্ম কাজ এবং এগুলো খুব ধীরে সুস্থে করতে হবে। যদি তুমি তাড়াহুড়ো করতে যাও তবে সেক্ষেত্রে তোমার এই স্কেলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বা একবার খারাপ হয়ে গেলে তুমি আবার সেটিকে মুছে করতে হবে। তো সেক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে দুদিক থেকে করবে, তাহলে তোমার মাপটা উল্টোপাল্টা হয়ে যাওয়ার চান্সটা কম থাকবে। দুই দিক থেকেই এভাবে স্কেলের মাপটি টেনে নেবে, তাহলেই তোমার হয়ে যাবে 9টি ভাগ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম কাজ কমপ্লিট হয়ে গেছে, স্কেলটিকে 9টি ভাগ করে ফেলেছি। তো এইভাবে আমরা উপরের দাগটিকে আগে স্কেলে যেরকম করেছি, তো উপরে একটি দাগ টেনে নেব এবং সেইভাবে 9টির একটি ভাগকে আমাদের আবার 10টি ভাগে ভাগ করতে হবে। এটি একটু খুবই সূক্ষ্ম কাজ হয়ে যাচ্ছে, তো এটি খুবই মন লাগিয়ে করতে হবে। যেহেতু এখানেও আমরা পুরো অঙ্কটি সেন্টিমিটারে নিয়ে গেছি, তো আমাদের এটাকেও সেন্টিমিটারেই
যেহেতু আমি বলেছি যে 10টি ভাগ করতে হয়, তো এইরকমই এইটাকেও 10টি ভাগ করে নেব। তো 10টি ভাগ করে নিচ্ছি। 10টি ভাগ করে নেওয়ার পর আমরা আবার সেই সেম প্রসেসে সেট স্কোয়ার দিয়েই 10টি ভাগ জুড়ে নেব। যদি তোমাদের সেট স্কোয়ার চালাতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা সেট স্কোয়ার নিয়ে একটি ভিডিও করে দেবো। অবশ্য তোমরা এখানে লাস্ট পয়েন্টের সঙ্গে এবং স্কেলের ওই ছকটি লাস্ট পয়েন্ট মিলিয়ে নেবে, তারপরে তোমরা ওই দাগগুলো আস্তে আস্তে টেনে নেবে। এটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, যদি একবার নড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার ছবিটা একটুখানি নষ্ট হয়ে যেতে পারে। আগে প্রথম থেকে করতে হবে। তো এইভাবে দেখো 10টি ভাগ আমি করে নিয়েছি, কিন্তু অল্প হিডেন লাইন দিয়েছি, তো সেক্ষেত্রে তোমরা নিচের দিকটা বুঝতে পারবে কোন পয়েন্টটি মিলেছে। তো সেম প্রসেসে আমরা ওই 3 সেমি মাপটিকে অর্ধেক করে নেব, অর্থাৎ 1.5 সেমিতে আসবে। তো সেই অর্ধেক করে নিলাম, এদিকে 1.5 করে নিলাম এবং ওদিকেও 1.5 করে নিয়ে মিডল দিয়ে জুড়ে দেবো। একটু সামান্য নড়ে গেলে তোমরা হয়তো স্কেল দিয়ে ঠিক করে দিতে পারবে। এরপরে সেই সেম প্রসেসে ওপর থেকে সেট স্কোয়ার দিয়ে আমাদের মাপটিকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 10টি ভাগে সেই ওপরের দাগগুলিকে নিচে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ যে ওপরেরটা নিচেটা ফিক্সড রয়েছে এবং ওপরেরটা যে কোনোভাবে আমি নড়াতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। যে কোনোভাবে তুমি ধরতে পারো। তো আমার একটু অসুবিধা হচ্ছে, আমার ঠেকে যাচ্ছে এক জায়গায়, তো এভাবে লম্বালম্বি তোমরা টেনে নেবে। এটা কিন্তু পুরোটা টানলে হবে না, এখানে অর্ধেকটা আমাদের টানতে হবে এবং অর্ধেকটা ফাঁকা রাখতে হবে। যেহেতু প্লেন স্কেলের ক্ষেত্রে এই রকমই একটি নিয়ম রয়েছে, তো আমাদের এই নিয়মটিকে ফলো করতে হবে। দেখো তোমরা 10টি ভাগ খুব সূক্ষ্মভাবে টেনে নেবে। তোমাদের উপরে পয়েন্ট দেখতে হবে এবং নিচে দাগ টানতে হবে। দেখো আমার 10টি ভাগ প্রায় হয়েই গেছে। গুনে নেবে, তাহলে হয়তো যদি তোমার ভুলও হয় তাহলে তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটি ঠিক হয়েছে। তোমার মনে হচ্ছে এখানে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তো সেটা কোনো ব্যাপার নয়, হয়তো তুমি হয়তো একটুখানি ভুল হয়ে গেলে একটুখানি মুছে নিয়ে করতে পারো, তবে যেটা সেটা নিখুঁত হয় সেইভাবেই করবে। দেখো আমার এখানে 10টি ভাগ টানা হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো না, বা এটা তো খুব সূক্ষ্মভাবে করলেই হয়তো জিনিসটা দেখতেও ভালো লাগবে। তোমরা মানিয়ে দিয়েছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 0 এখানে আমরা 2 ঘর ধুয়ে বাদ দিয়ে করবো 2, 4, 6, 8, 10। ঠিক আছে। তো এরপর আমাদের ডাইমেনশন করতে হবে। ডাইমেনশন হচ্ছে স্কেলের ক্ষেত্রে এবং ড্রয়িংয়ের বিভিন্ন জিনিসের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ। তো ডাইমেনশনটা যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো স্কেলটা অটোমেটিক্যালি দেখতে সুন্দর লাগে। তো ডাইমেনশনটা খুব সূক্ষ্মভাবে করে নিও, ডাইমেনশন ঠিকঠাক করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা দাগ হবে, কারণ এখানে আমার দেখাতে বলেছে মেজার এ লেন্থ অফ 75 সেমি অন দ্য স্কেল। মেজার এ লেন্থ অফ 75 সেমি অন দ্য স্কেল, অর্থাৎ এখানে আমাদের 75 সেমি স্কেলে দেখাতে বলেছে, যে আমরা স্কেলটি এঁকেছি তাকে 75 সেমি আমি দেখাবো। যেমন এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে পুরোটা 90 মিটার
এবং 76 মিটার দেখাতে বলেছে। তো 76 মিটার ক্ষেত্রে আমরা এখানে 6 গিয়ে ওপরে একটা দাগ টানবো এবং এখানে 70, এখানে 70 পর্যন্ত আসবো। তাহলে এই দিকে একটা দাগ টানবো, তাহলে এখান থেকে 70 পাচ্ছি আর ওদিকে 6 পাচ্ছি, তাহলে এখান থেকে 6 পাচ্ছি এবং ওদিকে 6 পাচ্ছি, তাহলে আমাদের 75 হয়ে যাচ্ছে। তো এইভাবেই তোমরা আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবে বা যে কোনো অ্যাঙ্গেলে ধরে তোমরা উপরে দাগটা টেনে নিতে পারো। তো এইভাবে দাগটি টেনে নেবে, যে কোনো পজিশনে দাগগুলি প্রথমে টেনে নিতে হবে। এইভাবে দাগগুলি টেনে নিতে হবে, তাহলেই তোমাদের আসল। তো এটাকেই হচ্ছে ডাইমেনশন। তো এইভাবে ডাইমেনশন বা যেই লেন্থগুলি তোমাদের দেখাতে বলবে বা অঙ্কে শো করতে বলবে, তো শোটা আমাদের করতে হবে। তো দেখো এইভাবে আমি 3টে দাগ টেনে নিয়েছি। তো এইবার এইভাবে তোমরা লিখে দেবে এবং দেখতেই পাচ্ছ, এবং প্রত্যেকটা লেখা যেন লিখে করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে দাগ টেনে করলে। তো এটা স্কেলের মাপ আসলে আমরা লিখব 15 সেমি, 15 সেমি লিখে দেবো। এবং এটা হচ্ছে 90 মিটার, যেহেতু পুরোটার মান, তাহলে এবং এই দিকটা 90 মিটার হলে এখানে আমি 90 মিটার লিখব। 90 মিটার লেখার পর এদিকটা তাহলে 15 সেমি এবং এটি 90 মিটার। তো এটা বলেছে ড্রয়ের লেন্থ 76 মিটার। তো আমি 76 এদিক থেকে 70 নিয়েছি, 76টা এখানে দেখিয়ে দিয়েছি। তো 76টা 90 মিটার, 76টা প্রথমে লিখে দেবো 76 মিটার। 76 মিটার লেখা হয়ে গেছে। তো এদিকটা আমাদের হবে 1 মিটার করে, 10 মিটার করে, যেহেতু ওখানে 90 মিটার আছে তো এখানে 8টি ভাগ রয়েছে, তো এগুলো হবে 10 মিটার করে। এবার এইগুলো হবে 1 মিটার করে, যেহেতু আমরা 10 মিটারকে একটি 1 সেমি হবে, সরি, কারণ 10 মিটারকে আমরা এখানে 10টা ভাগে 1 মিটারকে 10টা ভাগে ভাগ করেছি, 10 মিটারকে 10টা ভাগে ভাগ করেছি, বুঝতে পেরেছি। তো আরএফটা একটু গুরুত্বপূর্ণ, আরএফটা না লিখলে তোমাদের অঙ্ক কোনোদিনই কমপ্লিট হবে না। আরএফটা লিখে দেবে 1:600, ঠিক আছে, 1:600 লিখে দেবে, তাহলেই তোমাদের অঙ্ক কমপ্লিট, ফুল কমপ্লিট। তো তোমাদের এইরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো, যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানাতে পারি, এবং লাইক করো, শেয়ার করো, এবং থ্যাংক ইউ। তো তোমাদেরকে এটাই বলা, আরও বিভিন্ন ধরনের ড্রয়িং ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে থাকবো। যদি তোমাদের এই চ্যানেলটিকে পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও।